নমস্কার। উত্তর কলকাতার প্রদীপ কুমার দা। আমারই পল্লীর মোড়ের মাথায় অর্থাৎ বিকে পাল মোড়, অর্থাৎ আপনারা জানেন যে চিতপুর বিকে পাল মোড়ের মাথায় একটা সারদাচরণ স্কুল আছে। ঠিক স্কুলের গায়ের রাস্তা ধরেই উত্তর কলকাতার একটা বনেদি অঞ্চল, সুতানুটি, হাটখোলা, শোভাবাজার, বেনিয়াটোলা। আর এই বেনিয়াটোলার মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় এবং সহযোগিতায় শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, এদের যৌথ উদ্যোগে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা আজ, অর্থাৎ আজকে আমরা জানি 19শে জানুয়ারি ঠিক দুপুর 12টায় যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, এই মুহূর্তে এই গ্রুপ কয়েক মিনিট আগেই তাদের শেষ হয়ে গিয়েছে। এবং এই গ্রুপটা যারা দেখতে পাচ্ছেন, যারা এই মুহূর্তে সমস্ত জিনিসগুলো পাচ্ছে এই পুজো কমিটির পক্ষ থেকে বা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে, এটা হচ্ছে বি গ্রুপের প্রতিযোগী বেশি এবং খুব নিয়ম শৃঙ্খলা সুষ্ঠুভাবে প্রতিযোগীদের হয়ে যাবার পর তাদের সিট জমা নেওয়া হচ্ছে এবং এই টেবিল থেকে সার্টিফিকেট, একটি বড় সাইজ, যাকে বলে রীতিমতো বড় সাইজের একটি মেডেল প্রদান করা হচ্ছে এবং প্রত্যেক কম্পিটিটারকে, যারা এখানে যোগ দিয়েছে তাদের প্রত্যেককে কিছু উপহার স্বরূপ পুজো কমিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত সমস্ত মায়েরা বা গার্জেনরা, অভিভাবিকেরা এখানে অপেক্ষারত। এটাই হচ্ছে আমাদের দুর্গা মন্দির, যে দুর্গা মন্দিরের নাম আপনারা জানেন, যে 1 টন ওজনের আমাদের প্রতিষ্ঠিত, যাকে বলে 1 টন ওজনের পার্মানেন্ট দুর্গা মূর্তি। এবার চলুন দেখাই কি সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে, কি সুন্দরভাবে এই কমিটি থেকে তাদের হাতে যে টিফিন তুলে দেওয়া হচ্ছে, কত সুন্দর ডিসিপ্লিন মেনটেন করছে, এটাই শুধু দেখবার সুন্দরভাবে। এবং এক এক করে আসছে, তাদের স্লিপ জমা দিচ্ছে এবং প্রত্যেকে কি একটা নোট করে দিচ্ছেন এবং তাদের হাতে জিনিসপত্রগুলো খুব সুষ্ঠুভাবে পৌঁছে যাচ্ছে। আমরা এক এক করে ক্যান্ডিডেটরা তারা বেরিয়ে আসছে, আমাদের যে আঁকার যে সেন্টার ছিল সেখান থেকে বেরিয়ে আসছে এবং খুব সুন্দরভাবে তাদেরকে হাতে জিনিসপত্রগুলো তুলে দেওয়া হচ্ছে এবং তারপর তাদের হাতে টিফিন প্যাকেটটা তুলে দেওয়ার পর তাদের গার্জেনের হাতে একদম সরাসরি, যাকে বলে সুন্দরভাবে, কোনো রকম হই নেই, আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে, গার্জেনদের হাতে তাদের ছেলে মেয়েদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। চলুন আবার নিচে গিয়ে আরেকবার দেখাই। মঞ্চ থেকে দেখালাম, মনে হচ্ছে লেবু, মিষ্টি, কেক, চকলেট, অনেক কিছু রয়েছে। মোয়া, জয়নগরের মোয়া দেখতে পাচ্ছি। এক এক করে প্রতিযোগীরা আসছে সুন্দরভাবে। দেখি একটু দেখি। হ্যাঁ, এবং সুন্দরভাবে তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সিনিয়র পার্সন একজন দাদা, তিনি খুব সুন্দরভাবে মেনটেন করছেন এবং সকলেই, পুজো কমিটির এবং ওয়েলফেয়ার কমিটির সকলেই সুন্দরভাবে ডিসিপ্লিনটা মেনটেন করছেন যাতে কোনো রকম ত্রুটি না থেকে যায়। এক এক করে সমস্ত প্রতিযোগীদের সম্মানসূচক হিসেবে এক এক করে প্রতিযোগীরা, অর্থাৎ এটা বি গ্রুপ দেখতে পাচ্ছেন, সি গ্রুপ এখনও আঁকছে। বি গ্রুপের প্রতিযোগীরা এক এক করে সিট জমা দিচ্ছে এবং সুন্দরভাবে তারা এখানে সিট জমা দিচ্ছে। দেখুন, হ্যাঁ, 177
ওদের কিছু একটা নাম্বার আছে, সেটা ওদের জানিয়ে দিচ্ছে 177, এই যে দেখতে পাচ্ছেন এঁকেছে, এবং তাদেরকে পুজো কমিটি এবং সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট, মেডেলটা দেখুন কত বড় সাইজের একটা মেডেল, আমরা অপূর্ব মেডেলটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবারে আবার টিফিন প্যাকেটও তাদের হাতে পৌঁছে দিচ্ছেন পুজো কমিটির মানুষজন। দেখতেই পাচ্ছেন অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন 2025 অর্গানাইজড বাই শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটি, রেজিস্ট্রেশন নম্বর এবং শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি 67 বেনিয়াটোলা স্ট্রিট, কলকাতা 7,05,000। দেখতে পাচ্ছেন অপূর্ব হাতের লেখা দেওয়া একটি সার্টিফিকেট দেখতে পাচ্ছি, যেখানে সন অ্যান্ড ডটার, যিনি ডটার অফ, যে নামটা রয়েছে একদম আমার নামের সঙ্গে মিলে গেছে, মানে প্রদীপ। হ্যাঁ, যদিও আমি চক্রবর্তী নই দা, তবু দেখতে পাচ্ছি যে অপূর্বভাবে সুন্দরভাবে, এবং দেখতে পাচ্ছি যে মেডেলও লেখা রয়েছে শোভাবাজার বেনিয়াটোলা ওয়েলফেয়ার সোসাইটি, এবং বেশ ভারী মেডেলটা, এবং বেশ বড় সাইজের। হয়তো আপনারা ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু রীতিমতো বড় সাইজের একটা মেডেল তাদের গলায় পরিয়ে দিচ্ছেন এই সিট অ্যান্ড ড্র যারা অর্গানাইজ করেছেন তাদের পক্ষ থেকে। এই হচ্ছে স্বপন কুণ্ডু মহাশয়, উনি পুজো কমিটির মাননীয় সভাপতি। ঠিক আছে, আগাটা ঘোড়া। দেখতে পাচ্ছেন যে প্রতিযোগীরা বি গ্রুপের এই কজন এখনো পেতে বাকি আছে, অর্থাৎ সার্টিফিকেট, মেডেল, সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে এরা পৌঁছে দিচ্ছেন ক্যান্ডিডেটকে তাদের গার্জেনদের হাতে। যাও, ঘড়ি কাঁটা বলছে এখন ঠিক 2টো। যে প্রতিযোগিতা শুরু হয়েছিল ঠিক বেলা 12টায়, 1 ঘন্টা সময় ছিল ক গ্রুপের, আর বি অ্যান্ড সি, খ এবং গ, এদের তোমাদের 1.5 ঘন্টা সময় ছিল। প্রতিযোগীরা মনের আনন্দে তাদের সময়সীমা শেষ হয়ে গেছে, কিন্তু যেহেতু বি গ্রুপের এখনও যাদের ওদের হাতে কিছু তুলে দিচ্ছেন পুজো কমিটির পক্ষ থেকে বা সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে, তাদের যেই ক্যান্ডিডেটের শেষ হয়ে যাবে এরাই যাবে তারপরে। এটা হচ্ছে সি গ্রুপ। হ্যাঁ, অনেক দূর দূর থেকে অনেকেই এসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও এই কজন বাকি রয়েছে, অর্থাৎ এদের আঁকা শেষ হয়ে গেছে, এরা ওয়েট করছে, অপেক্ষা করছে। এই ম্যাডাম যাকে দেখতে পাচ্ছি সি গ্রুপের চার্জে ছিলেন, দায়িত্বে ছিলেন, ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করব না, কিন্তু প্রত্যেকেই যে যার দায়িত্ব পালন করেছে সুন্দরভাবে। দেখতে পাচ্ছি প্রতিযোগীরা এরা কোনো কাউন্টারে যেতে বাকি আছে, ওদের ডাক পড়েছে বোধহয়, সব উঠছে আস্তে আস্তে। ভালো, সামনে চলে আসবে। এবারে যে গ্রুপটা জমা দিচ্ছে তাদের সিট, এটা হচ্ছে সি গ্রুপ, অর্থাৎ গ। তাদেরকে সমানভাবে জিনিসপত্র, অর্থাৎ তারা যখন সিট জমা দিচ্ছে, একটু আগে দেখি তাদের সিট জমা দিলে তাদের পুজো কমিটির বা এই সোশ্যাল ওয়েলফেয়ার সমিতির কর্তারা তাদের কাগজ কলমে যা কাজকর্ম সেরে নিচ্ছেন, এবং তারপরেই তাদের হাতে একটি সার্টিফিকেট, একটি বড় সাইজের মেডেল, এবং তারপরে সুন্দরভাবে ব্যবস্থা করে টিফিনের জন্য তারা যাচ্ছে। এক এক করে সব এগিয়ে আসছে, খুব নিয়মানুবর্তিতা মেনেই কাজ হচ্ছে, একেবারে কোনো রকম ফাঁক নেই।
এই হচ্ছে বিশ্বজিৎ দা। এই বাড়ি ফ্যামিলি কোথায়? ফ্যামিলির লোক কোথায়? নেই নেই নেই, ওখানে চলে রেখে দাও, ওখানে রেখে দাও। হ্যাঁ ওখানে টিফিন নেই। কমরজিৎ হালদার, দেখে নে সম্রাট হালদার এখানে আছে, এখানেই তো। হ্যাঁ মেডেলটা পড়ে 2025 বেনিয়াটলা যে অঙ্কন প্রতিযোগিতার, অর্থাৎ শোভাবাজার বেনিয়াটলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবং ওয়েলফেয়ার সোসাইটির যে প্রতিযোগিতার 3টি বিভাগের সর্বশেষ প্রতিযোগী এসেছে, তাকে মেডেল পরিয়ে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এবং আজকে সর্বশেষ প্রতিযোগীর মধ্য দিয়ে 2025-এর আজকে যে অঙ্কন প্রতিযোগিতার সমাপ্ত ঘটতে চলেছে।